আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। নির্বাচনী প্রচারণা চলছে সমগ্র বাংলাদেশ জুড়েই। তো আমি যেই জায়গা থেকে কথা বলছি, যাকে নিয়ে আজকে কথা বলবো, সেই ব্যক্তিকে ভোট দেওয়ার কোনো সিস্টেম বা সুযোগ আমাদের এখান থেকে আছে এমন না। অর্থাৎ যে ব্যক্তিকে নিয়ে কথা বলছি সেই ব্যক্তি আমাদের জেলা থানার মধ্যে না, অন্য কোথাও। কোন বিষয় নিয়ে কথা বলবো? ঢাকা ১৩, যেখানে ববি হাজ্জাজ প্লাস মামুনুল হক সাহেব, এই দুইজনের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অংশগুলো, ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি। সেখানে ববি হাজ্জাজ তিনি একেবারে কুরুচিপূর্ণ কিছু শব্দ চয়ন করেছে। তার সেই কথাগুলোকে কেন্দ্র করে আজকে আমার কথা বলতে আসা। প্রথমত, নির্বাচন করবেন, আল্লামা মামুনুল হক সাহেবের কথা কি? এখানে চোখ রাঙারাঙি, ধমকাধমকি, একদল আরেক দলকে মারামারি করা, ওই জামানা অনেক আগেই চলে গেছে। এখন আর ওইরকম না। আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনী প্রচারণা করবেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হোক, উভয় পক্ষ থেকে যে যত পারে তাদের প্রচারণা করুক, কোনো সমস্যা নাই। কিন্তু এক দল আর এক দলকে হুমকি ধামকি দিবেন, এটা বলবেন সেটা বলবেন, এগুলো চলবে না। এই জামানা অনেক আগে শেষ হয়ে গেছে। এবং আরও একটি কথা বলেছেন যে আমি রাষ্ট্রের প্রধানের সঙ্গে খেলা খেলেই নির্বাচনে আসছি, চুনোপুটির সাথে লড়াই করা বা তাদের প্রতিদ্বন্দ্বিতা করা এটা কোনো বিষয় না। এটা কিন্তু আবার আপনি নির্বাচনের মাঠ বলবেন না। অর্থাৎ ফ্যাসিস্টদের জামানায় আল্লামা মামুনুল হক সাহেবের উপরে কত রকমের কি হয়েছে তা তো আপনাদেরকে বলতে হবে না। তো ববি হাজ্জাজ, আমরা কথা বলতে চাই না, তবে কথা বলতে গেলে আপনি যে বাড়িতে বিয়ে করেছেন, যে মেয়েকে বিয়ে করেছেন, আপনার যে ওয়াইফ আহলিয়া, ওই আহলিয়া যখন আপনি বিয়ে করেছেন তখন কিন্তু কোনো বিএনপির বাড়িতে বিয়ে করেন নাই। আওয়ামী লীগের বড় একজন নেতা, তার মেয়েকে আপনি বিবাহ করেছেন। হ্যাঁ, ইতিহাসটা অনেকেই জানে না। আপনি সেলিমকে কে না চিনে? সে সেলিম আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা। সেলিম আওয়ামী লীগের নেতা, তার মেয়েকে আপনি বিবাহ করেছেন। প্রথমত, মোহাম্মদপুরের ঘরোয়া বা ওই এলাকার বিএনপি যারা আছে তারা তো আপনার উপরে ক্ষুব্ধ। কেননা আমাদেরকে পদ না দিয়ে, আমাদেরকে নির্বাচিত না করে, আমাদেরকে প্রার্থী না বানিয়ে দূর থেকে ববি হাজ্জাজকে এনে মামুনুল হক সাহেবের প্রতিদ্বন্দ্বী বানাই দিল। এই জন্য তারা ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ। আবার দ্বিতীয়ত, আপনি এমনভাবে মামুনুল হক সাহেব সম্পর্কে শব্দ চয়ন করছেন যে শব্দগুলো শুনে আপনার বিষয়ে কথা বলতে হয়। কারণ আপনি তো মূলত বিয়ে করেছিলেন আওয়ামী লীগের ঘরে। তো এই ইতিহাস তো সবাই জানে না। তো আপনি তো একটু চামড়া পরিবর্তন করছেন, সুরত পরিবর্তন করে আসছেন, পাবলিক চিনবে না, বিষয়টা এমন না। যাই হোক, নির্বাচনী প্রচারণা হচ্ছে সমগ্র দেশে। যে জয়লাভই করুক না কেন, যেখান থেকে যেই হোক, সরকার প্রধান যেই হোক, ওইটা কোনো বিষয় না। তবে ব্যক্তিগতভাবে এক একজনের এক একটা পছন্দের মানুষ থাকে, পছন্দের প্রার্থী থাকে, তাকে সে ভোট দিতে চায়। তো আমি আল্লামা মামুনুল হক সাহেবকে পছন্দ করি, কিন্তু সিস্টেম অনুযায়ী, বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তাকে ভোট দেওয়ার সুযোগ আমার নাই। তবে দূর থেকেও মৌন সমর্থন প্রাণ থেকে করি। আমার মন বলছে তিনি ভালো কিছু করবেন। এবং যদি ইসলামের বাতাস ছড়িয়ে দিতে হয়, কারো না কারো এরকম উদ্যোগ নিতেই হবে আমাদের বাংলাদেশের অবস্থা অনুযায়ী। এমন তো করা সম্ভব নয় একদিনেই গণতন্ত্র কবর দিয়ে খেলাফা কায়েম করে ফেললাম। এটা এই পরিস্থিতিতে সম্ভব নয়। তো যাই হোক, এটা লম্বা আলোচনা, অনেক বড়রা কথা বলেন, এই ব্যাপারে আমরা কথা না বললাম। তবে প্রথমত আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তাহলে আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়িয়েছেন, তাকে মোহাম্মদপুরের অধিবাসী যারা আছেন সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের সেবা করার সুযোগ দিবেন। একজন আলেম এমপি হলে ওই এলাকার কি করতে পারে, কত এমপি তো আপনারা বছরকে বছর বানাইলেন। একজন আলেম এমপি হলে আপনার এলাকায় 5 বছরে কি পরিবর্তন ঘটাতে পারে সেটা দেখার জন্য হলেও আপনাদের আলেম যারা দাঁড়িয়েছেন, মাওলানা হাফেজ মুফতি আল্লামা মামুনুল হক সাহেবের মতো যারা দাঁড়িয়েছেন, তাদের মধ্য থেকে আপনাদের নির্বাচন করা উচিত দেখার জন্য। একজন এমপি যদি হয়ে যায় একজন আলেম, সে 5 বছরে তার দেশে কি করলো, এমনটা একবার দেখতে পারলে, একবার যদি আপনারা ভরসা করতে পারেন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের পিছনের সব ইতিহাসগুলোর ব্যাপারে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। এই জন্যে যে এলাকায় আলেম দাঁড়িয়েছে, আলেমকে সমর্থন করার চেষ্টা করুন, আলেমকে সংসদে নেওয়ার চেষ্টা করুন। একবার আলেমকে নিয়ে দেখেন, আপনার
10 বছর, 20 বছর, 50 বছর স্বাধীনতার পর থেকে যত মানুষ আপনারা নির্বাচিত করে এমপি বানিয়েছেন তাদের থেকে ভালো উদ্যোগ গ্রহণ করে কি না, সেটা আলেম বা ওলামায়ে কেরামের যে 11 দলীয় জোট আছে সে জোট থেকে ইসলামকে ভালোবাসে, ইসলামকে বুকে ধারণ করে এমন একজন প্রার্থীকে আপনি একবার এমপি বানিয়ে দেন, তারপরে দেখেন দেশের কি পরিবর্তন হয়। যদি না হয় আপনাদের সামনে তো আবারও সুযোগ আছে না, আপনাদেরকে পাল্টায় আরেকজনকে আনতে পারবেন। তবে আমার বিশ্বাস একজন যার হৃদয়ে ইসলামের জন্য ভালোবাসা আছে এমন একজন এমপি যদি হয়, পরবর্তীতে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে স্বাধীনতার পর থেকে আপনারা ভুলের উপরে ছিলেন নাকি সঠিক কাজের উপরে ছিলেন।